ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। এর আগের ক্লাসে আমরা চারবাক দর্শনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই ক্লাসে আমরা চারবাক দ্বারা অনুমান প্রমাণ খণ্ডন অর্থাৎ কোন কোন যুক্তির সাহায্যে চারবাকরা অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করেননি, যে যুক্তিগুলো দিয়েছেন সেই যুক্তিগুলো নিয়ে কিন্তু আজকে এই ক্লাসে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝে যাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং কোনো কিছু জানার থাকলে বা জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো শুরু করি। তাহলে দেখো, যেসব যুক্তির দ্বারা চারবাকরা অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করেননি, তো আমরা এক এক করে সেই যুক্তিগুলো নিয়ে আলোচনা করব। প্রথমটা কি আছে দেখো, চারবাক মতে যথার্থ জ্ঞান হবে সুনিশ্চিত ও সন্দেহমুক্ত। তাহলে চারবাকরা কি বলছেন? যথার্থ জ্ঞান মানে কি? প্রমা। তাহলে যথার্থ জ্ঞান হবে কি? সুনিশ্চিত এবং সন্দেহমুক্ত, অর্থাৎ যে জ্ঞানে কোনো রকম সন্দেহ থাকবে না, যে জ্ঞানটা সর্বদাই সুনিশ্চিত হবে, সেই জ্ঞানটাকে বলা হচ্ছে যথার্থ জ্ঞান। কিন্তু ধূম দেখে বহ্নির জ্ঞান অনুমান লব্ধ। চারবাকরা কি বলছেন? ধূম দেখে, আচ্ছা আমাদের যে অনুমান প্রক্রিয়ার মাধ্যমে যে জ্ঞানটা হয়, সেই জ্ঞানটা আমরা কার উপর নির্ভর করে পাই? প্রথমে আমরা ধূমকে দেখি, তাই তো? তাহলে ধোঁয়াকে দেখে আমরা আগুনের জ্ঞান পাই। তাহলে ধোঁয়া দেখে যেহেতু আমরা আগুনের জ্ঞান পাচ্ছি, তাহলে এই আগুনের জ্ঞানটা কি? এই আগুনের জ্ঞানটা বা বহ্নির জ্ঞানটা হচ্ছে অনুমান লব্ধ। কাজেই এই অনুমান লব্ধ জ্ঞান চারবাক মতে কি বলছে? সুনিশ্চিত নয়। তাহলে অনুমান লব্ধ জ্ঞান সুনিশ্চিত নয়। অনুমান লব্ধ জ্ঞান কি? সন্দেহযুক্ত। তাহলে দেখো, চারবাকরা কি বলছেন? যে যথার্থ জ্ঞান হবে সুনিশ্চিত এবং সন্দেহ মুক্ত, কিন্তু অনুমান লব্ধ জ্ঞানটা কি হচ্ছে? সুনিশ্চিত হচ্ছে না এবং সঙ্গে কি হচ্ছে? সন্দেহ যুক্ত। এর জন্য চারবাকরা কি বলছেন? অনুমানকে তারা প্রমাণ হিসেবে স্বীকার করছেন না বা অনুমানকে তারা প্রমাণ বলছেন না। বোঝা গেল? তাহলে চারবাক মতে যথার্থ জ্ঞান হবে সুনিশ্চিত, কিন্তু আমরা যখন ধোঁয়া দেখে আগুনের জ্ঞান পাচ্ছি, এই আগুনের জ্ঞানটা বা বহ্নির জ্ঞানটা হচ্ছে অনুমান লব্ধ জ্ঞান। আর অনুমান লব্ধ জ্ঞান চারবাক মতে কি? সুনিশ্চিত নয় এবং সন্দেহযুক্ত। এই সুনিশ্চিত নয় এবং সন্দেহযুক্ত হওয়ার জন্য চারবাকরা অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করছেন না। চলো দ্বিতীয় কি বলছে? অনুমান পরোক্ষ জ্ঞান, তাই প্রমাণ নয়। তাহলে চারবাক মতে আমরা জানি প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, কিন্তু অনুমানের জ্ঞানটা কি? অনুমানের জ্ঞানটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। কেমন করে পরোক্ষ? দেখো, আচ্ছা চোখ দিয়ে আমরা কাকে দেখছি? ধোঁয়াকে দেখছি। তাহলে চোখের সঙ্গে ধোঁয়ার ইন্দ্রিয়ের সঙ্গে, অর্থাৎ চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে ধূম বা ধোঁয়ার কি হচ্ছে? প্রত্যক্ষ হচ্ছে, তাই তো? তাহলে চোখের সঙ্গে ধোঁয়ার প্রত্যক্ষ হচ্ছে, এই প্রত্যক্ষের উপর নির্ভর করে আমরা আগুনের জ্ঞানটা পাচ্ছি। তাহলে চোখের সঙ্গে ধূমের প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে, এই প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভর করে আমরা কিন্তু আগুনের জ্ঞানটা পাচ্ছি। তাহলে আগুনের জ্ঞানটা কি হয়ে গেল? অনুমান লব্ধ জ্ঞান। আর অনুমান লব্ধ জ্ঞান মানে কি হয়ে গেল? পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান মানে কি? কারোর উপর নির্ভর করে আমরা পাচ্ছি। তাহলে প্রত্যক্ষ জ্ঞান মানে সরাসরি জ্ঞান। তাহলে চোখের সঙ্গে ধূমের জ্ঞানটা হচ্ছে সরাসরি, অর্থাৎ চোখ দিয়ে আমরা ধূমের জ্ঞানটা যে পাচ্ছি, চোখ দিয়ে ধোঁয়াকে দেখছি, তাহলে ধোঁয়ার জ্ঞানটা হচ্ছে আমাদের সরাসরি জ্ঞান। কিন্তু ধোঁয়ার উপর নির্ভর করে যখন আমরা আগুনের জ্ঞানটা পাচ্ছি, তখন এই আগুনের জ্ঞানটা হয়ে যাচ্ছে কি? পরোক্ষ জ্ঞান। অর্থাৎ আমরা চোখ দিয়ে সরাসরি আগুনকে দেখছি না, আমরা চোখ দিয়ে সরাসরি দেখছি ধূমকে বা ধোঁয়াকে। এই ধূম বা ধোঁয়ার উপর নির্ভর করে আমরা আগুনের জ্ঞান পাচ্ছি। তাহলে দেখো, তাহলে চোখ দিয়ে কিন্তু সরাসরি আমরা আগুনের জ্ঞান পাচ্ছি না। যদি পেতাম তাহলে আমরা প্রত্যক্ষ বলতাম, প্রত্যক্ষ জ্ঞান বলতাম, কিন্তু যেহেতু পাচ্ছি না, এর জন্য আগুনের জ্ঞানটা কি হয়ে গেল? পরোক্ষ জ্ঞান। আর পরোক্ষ জ্ঞান মানেই হচ্ছে সন্দেহযুক্ত, সুনিশ্চিত নয়। এর জন্য চারবাকরা অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করছেন না। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কি বলছে? ন্যায় মতে
অনুমানের মূল ভিত্তি হলো ব্যাপ্তিজ্ঞান। তো আমরা অনুমান প্রমাণ নিয়ে কিন্তু একটা ক্লাস আলোচনা করেছিলাম, সেই ক্লাসটি যদি দেখে না থাকো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, অবশ্যই কিন্তু সেই ক্লাসটি দেখে নেবে। তো অনুমান হতে গেলে পক্ষ, সাধ্য, হেতু তিনটে বিষয়ের প্রয়োজন এবং সঙ্গে ব্যাপ্তিজ্ঞানের প্রয়োজন। আচ্ছা, ব্যাপ্তিজ্ঞানটা কি? ব্যাপ্তিজ্ঞান হচ্ছে হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধকে বলা হচ্ছে ব্যাপ্তি। হেতু মানে কি? ধূম। হেতু এখানে কি? ধূম। হেতু মানে যার দ্বারা সাধ্যের অস্তিত্ব সংশয় করা হয়, তাহলে হেতু হচ্ছে এখানে কি? ধূম। সাধ্য মানে কি? বহ্নি, অর্থাৎ যাকে অনুমান করা হয় তাকে বলা হচ্ছে সাধ্য। তাহলে হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধকে বলা হচ্ছে ব্যাপ্তি। আচ্ছা, প্রশ্ন আসে যে নিয়ত সহচর সম্বন্ধটা কি জিনিস? দেখো, নিয়ত সহচর সম্বন্ধ মানে হচ্ছে, নিয়ত মানে কি? সর্বদা। সহচর সম্বন্ধ মানে কি? একসঙ্গে থাকা। তাহলে সর্বদা একসঙ্গে থাকার যে সম্বন্ধটা সেটা কি বলা হচ্ছে? নিয়ত সহচর সম্বন্ধ। যেমন কোনো ব্যক্তি, মনে করো আমি, আমার সঙ্গে, অর্থাৎ আমি বা আমার সঙ্গে আমার যে ছায়াটা রয়েছে, তাহলে আমার সঙ্গে আমার ছায়াটা কিন্তু নিয়ত সহচর সম্বন্ধে আবদ্ধ। অর্থাৎ আমি যেখানে যেখানে যাই না কেন আমার ছায়া কিন্তু সেখানে সেখানেই থাকবে। এরকমটা কখনোই হয় না যে আমি আছি কিন্তু অথচ আমার ছায়া নেই। তাহলে নিয়ত সহচর সম্বন্ধ মানেই হচ্ছে হেতু যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে সাধ্য থাকবে। হলো? তাহলে নিয়ত সহচর সম্বন্ধ বোঝা গেল। নিয়ত সহচর সম্বন্ধ মানে হচ্ছে সর্বদা একসঙ্গে থাকা, এর কোনো ব্যতিক্রম হয় না। অর্থাৎ হেতু আছে কিন্তু সাধ্য নেই, এরকমটা কখনোই হয় না। মানে ধূম আছে বা ধোঁয়া আছে কিন্তু আগুন নেই, এরকমটা কখনোই হয় না। আচ্ছা দেখো, নিয়ত সহচর সম্বন্ধকে চার্বাকরা বলছেন যে বিশেষ কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ করা যায়। অর্থাৎ রান্নাঘরে, যজ্ঞবেদিতে ইত্যাদি বিশেষ কিছু ক্ষেত্রে আমরা নিয়ত সহচর সম্বন্ধকে প্রত্যক্ষ করি, অর্থাৎ ধোঁয়ার সঙ্গে আগুনকে দেখি। কিন্তু অতীত ভবিষ্যতে কোনো ব্যক্তির পক্ষে প্রত্যক্ষ করা সম্ভব নয়। তাহলে এই যে নিয়ত সহচর সম্বন্ধটা অতীতে যে ছিল এটা কোনো ব্যক্তির পক্ষে প্রত্যক্ষ করা সম্ভব নয়। আবার ভবিষ্যতেও যে থাকবে, ধূমের সঙ্গে আগুন যে ভবিষ্যতেও থাকবে, একই সঙ্গে থাকবে, নিয়ত সহচর সম্বন্ধে থাকবে, এটাও কিন্তু কোনো ব্যক্তির পক্ষে প্রত্যক্ষ করা সম্ভব নয় বা জানা সম্ভব নয়। এই কারণের জন্যই বলছে যে হেতু ও সাধ্যের মধ্যে যে নিয়ত সহচর সম্বন্ধটা রয়েছে, যেটাকে আমরা কি বলছি? ব্যাপ্তি জ্ঞান। এই ব্যাপ্তি জ্ঞান কিছু কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ করা যাচ্ছে, কিন্তু অতীত ভবিষ্যৎ সর্বদেশে সর্বকালে কিন্তু এটাকে প্রত্যক্ষ করা যাচ্ছে না বা যায় না। এর জন্যই বলছে অনুমান ব্যাপ্তি নির্ভর, অর্থাৎ ব্যাপ্তি জ্ঞান না হলে কিন্তু অনুমান হবে না। তো অনুমান কিসের উপর নির্ভরশীল? ব্যাপ্তির উপর নির্ভরশীল। তাহলে অনুমান যেহেতু ব্যাপ্তির উপর নির্ভরশীল এবং ব্যাপ্তি সম্বন্ধকে যেহেতু ভবিষ্যতে এবং অতীতে প্রত্যক্ষ করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হচ্ছে না, এর জন্য বলছে যে ব্যক্তিকেই যেহেতু প্রত্যক্ষের ধারা জানা যাচ্ছে না, কাজেই অনুমান ব্যক্তি নির্ভর হওয়ার জন্য অনুমানকেও আমরা প্রমাণ বলতে পারছি না। এর জন্য চার্বাকরা কি বলছেন? যে অনুমান ব্যক্তি নির্ভর হওয়ায় প্রমাণ নয়। তাহলে ব্যক্তি নির্ভর হওয়ার জন্য অনুমানকে চার্বাকরা প্রমাণ হিসেবে স্বীকার করছেন না। 4 নম্বর পয়েন্ট কি দেখো, ব্যাপ্তিজ্ঞান অনুমানের মাধ্যমেও হতে পারে না। কি বললো চার্বাকরা? যে ব্যাপ্তিজ্ঞান অনুমানের মাধ্যমেও কিন্তু হবে না। কেন হবে না? দেখো, ব্যাপ্তিজ্ঞান যদি অনুমানের মাধ্যমে হয়, তাহলে ব্যাপ্তিজ্ঞান যদি অনুমানের মাধ্যমে হয়, অনুমান কার উপর নির্ভরশীল? ব্যাপ্তিজ্ঞানের উপর নির্ভরশীল। আবার এই ব্যাপ্তিজ্ঞান যদি অনুমানের মাধ্যমে হয়, তাহলে এই অনুমানকে আবার কার উপর নির্ভরশীল করতে হবে? এই অনুমানকে আবার ব্যাপ্তিজ্ঞানের উপর নির্ভরশীল হতে হবে। তাহলে দেখো, ব্যাপ্তিজ্ঞান, অনুমান, আবার ব্যাপ্তিজ্ঞান, আবার অনুমান, আবার ব্যাপ্তিজ্ঞান, তাহলে এরকম করে ব্যাপ্তিজ্ঞান এবং অনুমান কিন্তু চলতেই থাকবে। তাহলে এরকম করে চললে কি দেখা দেবে? অনাবস্থা দোষ দেখা দেবে। এর জন্য বলছে যে ব্যাপ্তিজ্ঞান অনুমানের মাধ্যমেও কিন্তু হবে না।
ক্লিয়ার? নেক্সট কি আছে, ব্যাপ্তি জ্ঞান শব্দ প্রমাণের মাধ্যমেও হয় না। তাহলে শব্দ প্রমাণের মাধ্যমেও কিন্তু ব্যাপ্তি জ্ঞান হয় না। কেন হয় না? দেখো, শব্দ মানে কি? শব্দ মানে হচ্ছে আপ্ত ব্যক্তির বাক্য। চার্বাকরা বলছেন এই আপ্ত ব্যক্তির বাক্য প্রত্যক্ষের দ্বারা জানা যায় না। তাহলে আপ্ত ব্যক্তির বাক্যকে প্রত্যক্ষের দ্বারা জানা যায় না। তাহলে প্রত্যক্ষের দ্বারা জানা যায় না মানেই হচ্ছে অনুমানের দ্বারা জানা যায়। তাহলে আপ্ত ব্যক্তির বাক্যকে প্রত্যক্ষের দ্বারা জানা যায় না। তাহলে আপ্ত ব্যক্তির বাক্যকে কার সাহায্যে জানতে হয়? অনুমানের সাহায্যে জানতে হয়। এবার অনুমানের সাহায্যে জানতে হয় মানেই অনুমান কার উপর নির্ভরশীল? ব্যাপ্তিজ্ঞানের উপর নির্ভরশীল। তাহলে ব্যাপ্তিজ্ঞান যেহেতু হচ্ছে না, অনুমান প্রক্রিয়াটাও হচ্ছে না। এবার অনুমান প্রক্রিয়া যদি না হয় তাহলে আপ্ত ব্যক্তির বাক্যটাও কিন্তু হচ্ছে না। আপ্ত ব্যক্তির বাক্য যদি সঠিক না হয় তাহলে শব্দ প্রমাণটাও কিন্তু হচ্ছে না। তাহলে ব্যাপ্তিজ্ঞান শব্দ প্রমাণের মাধ্যমেও কিন্তু হচ্ছে না। নেক্সট কি আছে, ব্যাপ্তিজ্ঞান উপমানের মাধ্যমেও জানা যায় না। আচ্ছা, উপমান মানে কি? উপমান মানে হচ্ছে সাদৃশ্যমূলক জ্ঞান। সাদৃশ্যমূলক জ্ঞান অর্থাৎ দুটো বস্তুর মধ্যে সাদৃশ্য করা হয় বা দুটো ব্যক্তির মধ্যে সাদৃশ্য করা হয়। তাহলে একটা ব্যক্তিকে আমরা দেখি, একটা ব্যক্তিকে দেখে তার অনুরূপ কোনো ব্যক্তির জ্ঞান আমাদের হয়, তাই তো? সেটাই সাদৃশ্য জ্ঞান। তাহলে এই সাদৃশ্য জ্ঞানের ক্ষেত্রে অনুমান এবং শব্দ দুটোই কিন্তু রয়েছে। অর্থাৎ সাদৃশ্যমূলক জ্ঞান হতে গেলে অনুমান এবং শব্দের উপর নির্ভর হতে হয়। তাহলে অনুমান ব্যাপ্তি নির্ভর হলো, ব্যাপ্তি নির্ভর হওয়ার জন্য সাদৃশ্যমূলক জ্ঞানটা হবে না। আবার শব্দ মানে কি? আপ্ত ব্যক্তির বাক্য, একটু আগে দেখলাম। শব্দ মানে কি? আপ্ত ব্যক্তির বাক্য। আপ্ত ব্যক্তির বাক্যকে প্রত্যক্ষের দ্বারা জানা যায় না। তার মানে এখানে অনুমানটাও সংশয়যুক্ত এবং শব্দকে তো প্রত্যক্ষের দ্বারা জানা যাচ্ছে না। তাহলে অনুমান এবং শব্দ দুটোকেই প্রত্যক্ষের দ্বারা জানা যাচ্ছে না মানে কি? সাদৃশ্যমূলক জ্ঞান হচ্ছে না। এবার সাদৃশ্যমূলক জ্ঞান যদি না হয় তাহলে উপমানটাও হচ্ছে না। তাহলে উপমান যদি না হয় তাহলে উপমানের দ্বারা কি করে ব্যাপ্তিজ্ঞানকে জানা যাবে? এর জন্য বলছে যে ব্যাপ্তিজ্ঞান উপমানের মাধ্যমেও জানা যায় না। নেক্সট কি আছে দেখো, ন্যায় মতে ব্যাপ্তি সম্বন্ধ উপাধি শূন্য। তাহলে ন্যায় মতে ব্যাপ্তি সম্বন্ধটা কি হবে? উপাধি শূন্য বা শর্ত শূন্য, কোনো রকম শর্ত থাকবে না। হেতু এবং সাধ্যের মধ্যে কোনো রকম শর্ত থাকবে না। চার্বাকরা এখানেই প্রশ্ন করেছেন যে এই যে উপাধি শূন্য, হেতু এবং সাধ্যের মধ্যে যে এই উপাধি শূন্য বা শর্ত নেই, এটা কিছু কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ করা গেলেও অতীতে যে হেতু এবং সাধ্যের মধ্যে উপাধি শূন্য ছিল এটা প্রত্যক্ষ করা যাচ্ছে না। আবার ভবিষ্যতেও যে হেতু এবং সাধ্যের মধ্যে উপাধি শূন্য থাকবে এটাও কিন্তু প্রত্যক্ষের দ্বারা জানা যাচ্ছে না। কাজেই উপাধি শূন্য অর্থাৎ ব্যক্তি সম্বন্ধ যে উপাধি শূন্য এটা কিন্তু প্রত্যক্ষের দ্বারা জানা যাচ্ছে না। তো প্রত্যক্ষের দ্বারা জানা যাচ্ছে না মানেই হচ্ছে কি? ব্যাপ্তি সম্বন্ধের মধ্যে উপাধি শূন্য নেই, অর্থাৎ উপাধিযুক্ত ব্যাপ্তি সম্বন্ধ হচ্ছে উপাধিযুক্ত। এবার ব্যাপ্তি সম্বন্ধ যদি উপাধিযুক্ত হয় তাহলে ন্যায় মতে ব্যাপ্তি সম্বন্ধ উপাধি শূন্য, এই তথ্যটি ভুল। এর জন্য চার্বাকরা বলছে যে ব্যাপ্তি সম্বন্ধ উপাধি শূন্য নয় বা উপাধি শূন্য বা শর্ত শূন্য, এটা কিন্তু প্রত্যক্ষের দ্বারা জানা যাচ্ছে না। যেহেতু প্রত্যক্ষের দ্বারা জানা যাচ্ছে না, কাজে ন্যায় মতে ব্যাপ্তি সম্বন্ধ যে উপাধি শূন্য এটাও কিন্তু প্রমাণ করা যাচ্ছে না। হলো, তাহলে ব্যাপ্তি সম্বন্ধকে কিন্তু কোনোভাবেই জানা যাচ্ছে না। যেহেতু ব্যাপ্তি সম্বন্ধকে জানা যাচ্ছে না, আর অনুমান গঠনের জন্য মূল ভিত্তি হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধ, কাজেই ব্যাপ্তি সম্বন্ধকেই যদি জানা না যায় তাহলে অনুমান কেমন করে গঠন হবে? এর জন্য চার্বাকরা বলছেন যে অনুমান কোনো প্রমাণ নয়। তাহলে এতগুলো যুক্তির দ্বারা চার্বাকরা দেখালেন যে অনুমান প্রমাণ নয়। হলো, এর জন্য চার্বাকরা অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করেন না। চার্বাক মতে শুধুমাত্র প্রত্যক্ষ হচ্ছে প্রমাণ। ক্লিয়ার? আশা করি তোমরা খুব সহজেই বুঝে গেছো। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং
চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।